আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পাঠ 12 সম্পর্কে। এখানে আলোচ্য বিষয় হলো ধূমপান ও মাদকাসক্তি। এই অপরূপ সুন্দর পৃথিবীতে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণের জন্য পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। তবে এর মধ্যে কিছু কিছু বস্তু মানুষের খাদ্য হিসেবে বৈধ বা হালাল করেছেন, আর যা মানুষের খাদ্য হিসেবে কল্যাণকর নয় তা অবৈধ ও হারাম করেছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী হলো, তোমরা উত্তম ও পবিত্র জিনিস খাও, তোমাদেরকে আমি যা রিজিক হিসেবে দান করেছি। সূরা আল বাকারা আয়াত হলো 172। খাদ্য গ্রহণে আল্লাহ ও তার রাসূলের বিধিনিষেধ থাকা সত্ত্বেও মানুষ অসৎসঙ্গ ও কুপ্ররোচনায় নানা ধরনের ক্ষতিকর হারাম বা নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। এতে তার নিজের, পরিবারের এবং সমাজের বিরাট ক্ষতি হয়। মাদকাসক্তি ও ধূমপান মানুষের জন্য ক্ষতিকর। এগুলো নেশাজাতীয় দ্রব্য, তাই এগুলো নিষিদ্ধ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুশকিরিন খামরু ওয়া কুল্লু খামরিন হারাম। অর্থ হলো নেশাজাতীয় যে কোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হলো হারাম। এটা হলো মুসলিম শরীফের হাদিস। ধূমপান মানুষের ক্ষতিকর বদভ্যাসগুলোর মধ্যে ধূমপান অন্যতম। হুক্কা, বিড়ি, চুরুট, সিগারেট ধূমপানের মধ্যে পড়ে। এতে যেমন শরীরের ক্ষতি হয়, তেমনি অর্থের অপচয় হয়। অপব্যয়কারী আল্লাহ পছন্দ করেন না। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। মহান আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থ হলো নিশ্চয়ই অপব্যয়কারীগণ শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত হলো 27। আল্লাহ তাআলা আরো বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। ধূম কোনো খাবারের মধ্যে পড়ে না। এটি ক্ষুধা বা তৃষ্ণা মেটায় না। এর দ্বারা কোনো উপকারও হয় না, বরং এটা মারাত্মক শারীরিক ক্ষতি সাধন করে এবং এর দ্বারা প্রচুর অর্থের অপচয় হয়। এই অপব্যয় মেটাতে ধূমপায়ীরা নিজেদের পরিবারের অর্থের সংকট করে, আত্মীয় স্বজনের সাথে অসৎ আচরণ করে। এই অপব্যয়ের অর্থ সংকুলনের জন্য নানা ধরনের অবৈধ পথে পা বাড়ে। ফলে সামাজিক অনাচার সৃষ্টি হয়, সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধূমপানের আরেকটি ক্ষতির দিক হলো এটা খুব খারাপ গন্ধ ছাড়ে, যা অপরের জন্য ক্ষতিকর। এটা মানবাধিকারেরও পরিপন্থী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুখের দুর্গন্ধ নিয়ে যেন কেউ মসজিদে না যায়। নাসাই শরীফের হাদিস। মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্য নামাজের কষ্ট হয়। এমনিভাবে যানবাহনে সভা সমিতিতে অন্য মানুষ ধূমপায়ীদের মাধ্যমে কষ্ট পায়, যা ইসলামে অবৈধ করেছে। বিশেষজ্ঞরা বলেন যে ধূমপানের বিষ পান, কারণ এতে বিষ আছে, নিকোটিন জাতীয় বিষ, যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। ধূমপানের ফলে মানুষের শরীরে নানা রকমের অসুবিধার সৃষ্টি হয়, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দা, হৃদরোগ প্রভৃতি। ধূমপান পরিবেশকে নষ্ট করে। ধূমপানের সংস্পর্শে যারা আসে, মহিলা, শিশু, অধূমপায়ী সকলেই ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা করে দেখা গেছে যে 2টি সিগারেটে যে পরিমাণ নিকোটিন থাকে, তা যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তবে সে অবশ্যই মারা যাবে। ধূমপানের ফলে ইবাদতও বিঘ্ন সৃষ্টি হয়। ধূমপায়ীর মুখের দুর্গন্ধ মুসল্লিদের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করে। মাদকাসক্তি সাধারণত যে সকল খাদ্যবস্তু বা পানীয় মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান বৃদ্ধি লোপ করে দেয়, দেহ ও মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলো গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। মাদকাসক্তি একটি জঘন্য বদভ্যাস। এ সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যা জ্ঞান বুদ্ধি লোপ করে দেয় তা মাদকাদ্রব্য। এটা বুখারী শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেন, এই বস্তুর বেশি পরিমাণে
মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে তার অল্প পরিমাণে হওয়া, হিসেবে নেশা সৃষ্টিকারী বস্তুগুলোর মধ্যে রয়েছে মদ, তাড়ি, আফিম, গাঁজা, ভাং, চরস, হাশিশ, মরিজুয়ানা, হেরোইন, মরফিন, কোকেন, প্যাচেরিন, সঞ্জীবনী সুরা, বিভিন্ন প্রকার অ্যালকোহল ইত্যাদি। ওষুধ হিসেবে এগুলোর কিছু কিছু ব্যবহার করা হয়, তবে নেশার উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নিয়ন্ত্রক স্বর, ভিন্ন বস্তু শয়তানের কাজ। তোমরা এসব থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সূরা আল মাইদা আয়াত হলো 90। মাদক দ্রব্যের কুফল মানব জীবনে মারাত্মক বিপজ্জনক। যদিও সাময়িকভাবে মাদক আনন্দ দেয় বা শক্তি দেয়, কিন্তু এর ক্ষতিকর দিক খুবই সুদূর বিস্তৃত এবং সর্বগ্রাসী। এর নেশার ফলে ব্যক্তি চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, হাতাহাতি, হত্যা সহ নানা প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়াও মাদকাসক্ত ব্যক্তি অপুষ্টি, রুচিহীনতা, শারীরিক শীর্ণতা, লিভার ও কিডনিরও ওজন কমে যাওয়া, শ্বাসনালীর ক্ষতি প্রভৃতি সমস্যার ভোগে। কফ, কাশি, যক্ষা ইত্যাদি রোগে দ্রুত আক্রান্ত হয়। মাদকাসক্ত ব্যক্তি নামাজ, রোজা এবং যাবতীয় ইবাদতের ব্যাপারে উদাসীন থাকে। সে সব সময় অসুস্থ থাকে। মাদকের নেশা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, আর তাই সে পরকালে মহা শাস্তি ভোগ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটা হলো তাই বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বোর্ডে ধূমপানের অপকারিতাগুলো একটি তালিকা তৈরি করবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই শ্রেণীর বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমার সাথেই থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।